হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। পাঁপড়ের তরকারি। পাঁপড়ের তরকারি করতে আমার কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পাঁপড়কে আমি কেটে ছোট ছোট করে নিয়ে আমি ভেজে নিয়েছি। এখানে আলু ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে আদা রসুনের পেস্ট আছে, তেজপাতা আছে, গোটা জিরে আছে, এলাচ লবঙ্গ দারচিনি আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে। কড়াইয়ে দেখো তেল দিয়েছি। তেলের মধ্যে আমি এবার তেল গরম হয়ে গেছে, গোটা জিরে, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এবার লাল করে ভেজে নেব। আলুটা দেখো ভাজা হয়ে এসছে, এবার আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ফুটে গেছে, তরকারিটা হয়ে এসছে, আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরকম তরকারি করে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, যদি এই রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।